এখন দেখবেন এনভিশন 24 টিভির সংবাদ। একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন অফিস উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত 7 মার্চ রোজ শুক্রবার বিকেলে নোয়াখালী সেনবাগ উপজেলার 9 নং নবীপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড পূর্ব দেবীসিংপুর গ্রামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রচেষ্টা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 9 নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল। তিনি ফিতা কেটে প্রচেষ্টা ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজধন ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাসুদ কোম্পানি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রচেষ্টা ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ নূর মোহাম্মদ মাসুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার হোসেন রিমন, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন হৃদয়, ক্রীড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৌরভ ইসলাম সজীব, প্রচার সম্পাদক আব্দুল আল মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুদ্দিন, কার্যকরী সদস্য মোহাম্মদ সাজু, আব্দুর রহমান লালন, শামসুদ্দিন সহ প্রমুখ। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 100 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রচেষ্টা ফাউন্ডেশনের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমি আমাদের এলাকার এই সমাজের মুরব্বীদেরকে বলবো, আপনারা আমাদের এই ছেলেদেরকে, যুবকদেরকে, তরুণদেরকে আপনারা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন, তারা যেন ভালো পথে চলে। আর এই ফাউন্ডেশন যেহেতু ভালো কাজ করতেছে, তাদেরকে যে কোনো ভালো কাজে যদি আপনি উৎসাহ না দেন, তাহলে সেখানে ভালো কাজ তৈরি হয় না। একটা সমাজ যদি ভালো মানুষকে আপনি উৎসাহ না দেন, তাহলে সেখানে ভালো মানুষ তৈরি হয় না। ভালো কাজের প্রশংসা করতে হবে। একটা ভালো কাজের প্রশংসা করলে আরো 10টা ভালো কাজ সেখানে করবে। একটা ভালো মানুষের যদি আপনার প্রশংসা করেন, সেখানে আরো 10 জন ভালো মানুষ ওই সমাজে তৈরি হবে। কারণ প্রতিযোগিতা হবে, চিন্তা করবে যে আমিও তো ভালো মানুষ হইতে পারি। একজন হয়েছে, ওনার সবাই প্রশংসা করে, আমি যদি ওনার মতোই ভালো কাজ করি তাহলে আমারও তো প্রশংসা হবে। এই জন্য ভালো কাজেরও প্রশংসা করবেন এবং ভালো মানুষেরও প্রশংসা করবেন। আর খারাপ কাজের বিরোধিতা তো থাকবে, বিরোধিতা না করে খারাপ কাজের আত্মশুদ্ধির জন্য তাদেরকে সময় দিবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। প্রচেষ্টা ফাউন্ডেশনের আমি ভবিষ্যৎ তাদের উত্তরোত্তর আরো সমৃদ্ধি কামনা করি। আরো ভালো কাজ, সমাজের ভালো কাজের সাথে তারা যেন সম্পৃক্ত হতে পারে, ভালো সমাজ বিনির্মাণ করতে পারে, একটি আদর্শ সমাজ যেন আমরা বিনির্মাণ করতে পারি। কারণ এই সমাজ থেকে তৈরি হবে একটা ইউনিয়ন, ইউনিয়ন থেকে তৈরি হবে উপজেলা। এভাবে যদি এখান থেকে যদি ভালো কিছু হয়, তাহলে আরেক জায়গায় দেখবে যে এই সমাজের ছেলেরা ভালো কাজ করতেছে, অন্য সমাজের ছেলেরাও তোমাদেরকে ফলো করবে। তোমরা যদি ভালো কাজ করো, তোমাদেরকে অন্যরাও, তোমাদেরকে আরো অন্য সমাজের লোকেরা এটাকে তারা বলবে যে আমরাও যদি এই কাজ করতে পারি, তাহলে তো প্রচেষ্টা ফাউন্ডেশনের মতো আমাদেরও সুনাম হবে। তো আশা করি তোমরা ভালো কাজ করবে। আমি তোমাদের ভালো কাজের সাথে আমি ইনশাল্লাহ পাশে আছি, যেহেতু আমরা একই সমাজের লোক এবং আমার বাড়ির পাশেই প্রচেষ্টা ফাউন্ডেশন। আমি তোমাদের সাথে আছি, তবে ভালো কাজের জন্য তোমরা ভালো প্রশংসা পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বা আলোচনা না হওয়ার কারণে আসলে অনেক কাজে এগিয়ে আসে না। যদি আপনি একবার, দুইবার, তিনবার যান, তিনবারের সময় সে শরমে হলেও চিন্তা করবে যে হ্যাঁ ঠিক আছে, এই প্রচেষ্টা ফাউন্ডেশনের মাধ্যমে আমি এই রমজান মাসে না পারলে আগামী রমজান মাসে কিছু দিব। এই চেষ্টাটা কিন্তু আসে যাবে, কিন্তু আপনারা বারবার যেতে হবে। যে কি করতে হবে, ওনাদের থেকে কালেকশন করে এনে আপনারা সহ সবাই মিলে আপনাদের সমাজটা আপনারা মেনটেন করেন। যদি পারেন সমাজের বাইরেও দিবেন, কিন্তু আপনাদের সমাজটা আপনারা যদি নিয়ন্ত্রণ করেন, আরেকটা সমাজের লোকেরা যদি ওইটা নিয়ন্ত্রণ করে, ইনশাল্লাহ আমাদের সমাজের অনেকগুলো কাজ আমরা করতে পারবো। এই প্রত্যাশা রেখে প্রচেষ্টা ফাউন্ডেশনকে বলবো, ভবিষ্যতে যদি আমাকে দিয়ে আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন বোধ করেন, ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। আজকেও কিছু সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা এবং এই প্রচেষ্টা ফাউন্ডেশনের
সফলতা কামনা করে এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বাহ্যিকভাবে দেখতেছি তারা একটি ভালো কাজ করতেছে, পাশাপাশি যারা সংগঠনের সদস্যবৃন্দ তাদের প্রতি আহ্বান থাকবে, কখনো তোমাদের এই সংগঠনের মাধ্যমে যেন অসামাজিক বা ধর্ম বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো কাজ না হয়, এই জন্য নিজেরাও সচেষ্ট থাকবে। যারা পাশাপাশি করতে থাকে তাদেরকে সেখান থেকে বিরত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো প্রচেষ্টা থাকবে। সংগঠন খুব মারাত্মক একটা জিনিস, যেটা এক এক লোকে পারে না, একজনে পারে না, সেটা সংগঠনে পারে। এই জন্য সংগঠনের শক্তি অনেক বেশি। আমরা এই সংগঠনের প্রতি একটা আশা রাখবো, তারা এই সমাজকে একটি কল্যাণময়, একটি শান্তিময়, একটি উন্নয়নকামী সমাজ হিসেবে গঠন করার জন্য তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ তাদের প্রচেষ্টাকে এবং প্রচেষ্টাকে সংগঠনকে কবুল করো, আমিন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রচেষ্টা ফাউন্ডেশন পূর্ব দেবীসিংপুরের সভাপতি। 2023 সালে এলাকার তরুণদেরকে ঐক্যবদ্ধ করে তারা যেন মাদক, বিভিন্ন ধরনের অনলাইন গেমিং, বাজে আড্ডা এগুলো থেকে বিরত থাকে, ওই উদ্দেশ্য নিয়ে আমরা প্রচেষ্টা ফাউন্ডেশনটা গঠন করি। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা তরুণদেরকে ঐক্যবদ্ধ করবো, তারা যেন বিপদে গামিত না হয়। সেই উদ্দেশ্যে করে আমরা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবামূলক কর্মকাণ্ড, রক্তদান কর্মসূচি অব্যাহত সবসময় অব্যাহত আছে। আপনার আমাদের এই ত্রাণ সহযোগিতা, বন্যার সময় আমরা ত্রাণ সহযোগিতা করি, বিভিন্ন দুর্যোগ প্রবণ এবং রমজান কেন্দ্রিক আমরা ত্রাণ সহযোগিতা করি। এরপর আমরা আমাদের এলাকার যেসব স্টুডেন্ট আছে তাদের শিক্ষার মান উন্নয়নে আমরা একটা স্টুডেন্ট কেয়ার প্রোগ্রাম চালু রাখছি, যেখানে আমরা তাদের মাসিক, সাপ্তাহিক, ত্রৈমাসিক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করি, কুইজ প্রতিযোগিতা করি, তাদের পড়াশোনার খোঁজখবর নিই, তাদেরকে দিক নির্দেশনা দিই কীভাবে তাদের পড়ালেখার মান উন্নয়ন করা যায়, গাইডলাইন দিই। এছাড়াও আমরা দুস্থ অসুস্থ লোকদের সহায়তা করি। বিবাহ, আমাদের এলাকায় যেসব দরিদ্র ফ্যামিলির লোকজন আছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করি। এরকম আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের কাজকর্ম এগিয়ে নিচ্ছি। অর্থনৈতিক সহযোগিতা সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমি চাইবো তারা যেন এই সহযোগিতা অব্যাহত রাখে, তারা সুপথে চলে, তাদের যারা স্টুডেন্ট আছে তারা যেন ঠিকমতো পড়াশোনা করে, আর আমরা যারা কর্মজীবী আছি নিজ নিজ জায়গায় দক্ষতা উন্নয়নের সহিত কাজ করি, নিজের উন্নয়ন করি, পরিবারের উন্নয়ন করি, দেশের উন্নয়ন করি। আর আমাদের যে এলাকায় যেসব জায়গায় যেখানে যে অংশে আমাদের কাজ করার মতো আছে আমরা সেখানে কাজ করবো। প্রচেষ্টা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রচেষ্টা ফাউন্ডেশনের আমি একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি এর জন্য আনন্দিত। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে 2023। আমরা বিগত দিনেও বন্যা এবং কি মানুষের অসহায় কাজে আমরা সামিল হয়েছি। আমরা চেষ্টা করেছি প্রচেষ্টা ফাউন্ডেশনকে একটি মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে, যারা অসহায় দরিদ্র মানুষ আছেন, পড়ালেখা এবং কি যাদের বিয়ে শাদীতে প্রবলেম হয় বা যারা এতিম, তাদেরকে আমরা আমাদের সকলের চেষ্টায় অনুদানের মাধ্যমে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। এমনকি যারা আমাদেরকে দেশ ও দেশের বাইরে থেকে চেষ্টা করেন সাহায্য সহযোগিতা করার জন্য, আমরা চেষ্টা করি তাদের এই অর্থগুলোকে বন্টন করে সুন্দরভাবে সকলের মাঝে পৌঁছে দিতে। আজকে আমাদের রমজান উপলক্ষে আমরা 80 জন ফ্যামিলিকে ইফতারি সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের প্রচেষ্টা ফাউন্ডেশনের যে ক্লাব, সে ক্লাবটি উদ্বোধন করেছি। আমরা আশা করি বিগত দিনেও যারা আমাদের পাশে ছিলেন এখনও আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সজীব। প্রচেষ্টা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ তরুণদের ঐক্যবদ্ধ করা, নিয়মিত রক্তদান, মেডিকেল ক্যাম্পেইন আয়োজন, দরিদ্র মানুষের সহযোগিতা করা, এতিমের জন্য সহযোগিতা হাত বাড়ানো, প্রবাসী কল্যাণ সহযোগিতা, ব্যালট ট্রাস্ট গঠন, খেলার সংগ্রামী বিতরণ ও আদর্শ তরুণ সমাজ গঠনের প্রচারণ করা। আমরা চাই যে প্রচেষ্টা ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নশীল অগ্রদূত হতে পারে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে প্রচেষ্টা ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া ও মোনাজাত করেন মাওলানা গিয়াসউদ্দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় রাব্বুল আলামিন, আমরা কিছু গুনাহগার বান্দা, আল্লাহ এলাকার বাহির থেকে, বিশেষ করে বিদেশ থেকে কিছু ভাই তাদের এই সংগঠনের টাকা দান করেছেন, আল্লাহ তাদের সেই দানগুলোকে কবুল করো। আল্লাহ ওরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। বর্তমান সময়ে সেই প্রবাসীরা যদি আল্লাহ সহযোগিতা না করতো এই দেশ অচল হয়ে যেত। আল্লাহ শেষ প্রবাসী প্রত্যেককে আল্লাহ তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখে, আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করিও। তারা যেন এই সংগঠনকে আরো বেশি সহযোগিতা করতে পারে, আল্লাহ তাদেরকে তুমি শেষ আল্লাহ তুমি সে তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।